বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার, তা সবাইকে রবিবারে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। চলো শুরু করা যাক। হ্যাঁ, তো আমি অ্যাডেনিয়াম থেকে শুরু করি। অ্যাডেনিয়ামের একটা গাছ পচে গেছিলো, এটা আগের থেকেই পচা ছিল, ভেবেছিলাম ঠিক করে ফেলবো, কিন্তু পারিনি করতে। দেখলাম কালকে এই যে ছোট ছোট দুটো দেখছো, পচা অংশ থেকে কেটে বসিয়েছি আমি, আর একটাকে পটে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু দেখাই, এইগুলো কি বলো তো, এগুলো কি আছে, কে বলতে পারে বলো, এটা কমেন্টে জানিও। আর এটা হচ্ছে পর্তুলিকা, অ্যাকচুয়ালি ওটাও পর্তুলিকা, তাই তোমাদের একটু জানাতে বললাম। এটা মাল্টি ভ্যারাইটিস আছে, মানে এক একটা ফুলে মাল্টি কালার হয়। সুন্দর করে বসিয়েছি, দেখা যাক কী করি। এগুলো তো দেওয়া ছিল, এগুলোকে জল দিয়ে রেখে দিয়েছি, হয়ে যাবে। আর একটা জিনিস দেখাই, কটা ফুল ফুটে আছে, 5টা তো দেখতে পাচ্ছি, দিকে একটা 6টা। কালারটা দেখেছো, আলাদাই লাগছে দেখতে। উফ, আর এই যে এটা দেখো তো, মন এমনি ভালো হয়ে যায়। পাতার ফাঁকে দেখো লুকিয়ে আছে হলুদ গোলাপ, কি সুন্দর লাগছে দেখতে। এটাও হবে। এখানে আরও কুড়ি আসছে, এখানে কুড়ি আছে। এটাতে তো হনুমান খেয়ে যায়, এর সাথে শুধু শত্রুতা আছে হনুমানের, শুধু খেয়ে যায়, একটাও ফুল ফুটতে পারেনি। যে কটা বড় কুড়ি হয়েছে খেয়ে নিয়েছে। কদিন আগে ভিডিও করেছিলাম যে এর যে কী হবে বুঝতে পারছি না আমি। তা দেখো গাছ ভর্তি কিন্তু ফুল এসছে। এটা কুড়িও দেখাই, এই দেখো কুড়ি হয়েছে সবে, এরকম করে দেখা যাক কতটা কি ফল দেয়। আর মালটা গাছটাতে বড় হয়েছে ভালো, এটা কিন্তু আস্তে আস্তে সবুজ পাতা ছাড়ছে, আশা করি হয়তো এটাতেও ফুল আসবে খুব তাড়াতাড়ি, দেখা যাক। আপেল গাছ এখনও কিছু আপডেট পাইনি, সেম আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইবার মানে এই জায়গাটাকে পরিষ্কার করব। গত 2 বছর এই জায়গাটা এরকম নোংরাই পড়েছিল, 2 বছর না 1.5 বছর। তো এই জায়গাটাকে এবার পুরো পরিষ্কার করবো না, এখানকার যত মাটি আছে সব ইউজ করে দেবো গাছে, সেটাই প্ল্যান আছে আর কি। আর এই যে হাজারি গোলাপ, ছোট কিন্তু এত ফুল হয়। এটা কিন্তু হাজারি গোলাপ না, এটা ফুলটা তো আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে, একটা পাপড়ি দেখা যাচ্ছে এখনও আছে, কেটে দেবো ওটাকে। একটা কুড়ি এখনও আছে গাছে। আর এটাও হাজারি গোলাপ, কিন্তু ফুলটা অসাধারণ দেখতে, হলুদের মধ্যে অসাধারণ ফুল। বোগানভেলিয়ার শেপিং দেওয়া শুরু করব আর কটা দিন পর, মোটামুটি ইচ্ছে আছে ফেব্রুয়ারির শেষের দিক করে, ওই 20-25 তারিখ, 20-25 না 25 তারিখই ধরি। কেন এত তাড়াতাড়ি শেপিং দেবো না, কেন বৃষ্টি না হলে, রোদ পুরোপুরি রোদ না পেলে গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ইচ্ছা আছে যে ফেব্রুয়ারির শেষের দিকে শেপিং দেওয়া শুরু করব। আর যেহেতু আমার গাছগুলো কোনোটাই শেপ দেওয়া নেই, একটাও শেপ দেওয়া নেই, ভুলভাল শেপে বেড়েছে আর কি, বাড়তে দিয়েছি আমি। এবার সেখান থেকে এমনভাবে শেপ হয়েছে, যেমন দেখাই, এই গাছটা যেমন অগোছালোভাবে, এটা কিন্তু মাল্টিক্রাফট, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে এই ডালটা কিন্তু পুরো মহারানী, এখান থেকে এখানে গ্রাফটিং করা হয়েছিল। এই দেখো, আমি এখান থেকে কাটবো এটাকে, এইটুকু জায়গাটাতে আমি মহারানী বসাবো। সেইভাবে করে সুফিয়া ইন্ডিয়া, যেমন সুফিয়া ইন্ডিয়াটা একেবারে, এটা সুফিয়া ইন্ডিয়া, এটা একেবারে উল্টো পাল্টোভাবে হয়েছে, এটাকেও শেপিং করতে হবে। সব কটা গাছকে এবার শেপ দেবো আর কি, ইচ্ছা আছে। এই গাছটাকে শেপ দেবো না, এটা যেভাবে বাড়ছে আমি এটাকে এইভাবেই বাড়তে দেবো। কেন এটা যখন পুরো ফুল ধরে যায় না, আলাদা লাগে দেখতে। এটা যেরম বাড়ছে বাড়ুক, আমি ওকে শেপ দেবো না, সারা বছরই ফুল দেয়, যেরম বাড়ছে বাড়বে। এটা কোনায় আছে, কোনো অসুবিধা হচ্ছে না, এই আর কি আপাতত প্ল্যান আছে। এবার আরেকটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পদ্ম ফুল নিয়ে। আমি পদ্ম ফুলের ভিডিওটা হয়তো আজকেই পোস্ট করব। এই ভিডিওটা পোস্ট করার হয়তো সন্ধ্যেবেলার দিকে পদ্ম ফুলের ভিডিওটা পোস্ট হবে, ওটা একটু তোমরা দেখে নিও। আর আরেকটা কথা বলি, যে আমি একটা মিক্সড সার তৈরি করেছিলাম, যেটা আমি বোগনভেলিয়া, আমি যদি বোগনভেলিয়া অ্যাডেনিয়াম ইউজ করি বেশি, এই সারটা ইউজ করে থাকি, তাই বলবো ওটা বোগনভেলিয়া অ্যাডেনিয়ামের জন্য খুব ভালো সার, আমি ওটাই ইউজ করে থাকি, অন্য কিচ্ছু দিই না, মিক্স সার একটা। তা তোমাদের যদি দরকার হয়
কী রেশিওতে তৈরি করেছি ওটা সেটাও তোমাদেরকে বলে দেবো। জাস্ট কমেন্টে একটু বলে দিও, আমি পুরো রেশিওটা তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দেবো। তা আজকে ভিডিও বড় করছি না, সানডেতে একটু কাজও আছে আমার। আর ঠিক আছে, এই পর্যন্তই, টাটা, সবার দিনটা খুব ভালো কাটুক। আর হ্যাঁ, একটা কথা, সাবস্ক্রাইব করতে বলতো কিন্তু এখন অনেকে সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখতে সাবস্ক্রাইব করোনি, আর ভিউজটা ধীরে ধীরে কমে আসছে, কেন জানি না। একটু হেল্প করো যাতে গ্রো করতে পারি। টাটা।